হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এত সুন্দর একটা জিনিস অনলাইন থেকে অর্ডার করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পার্সেলটা আসার পর খুব তাড়াতাড়ি খুলছিলাম, যেহেতু ডেলিভারি ম্যানের সামনে আমি একটু চেক করে নিতে চাইছিলাম। তো আমার এত এক্সাইটেড লাগে যখন আমি অনলাইন থেকে কিছু অর্ডার করি, আর সেটা যদি আমার রান্না রিলেটেড বা ঘর সাজানোর জিনিস হয় তাহলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা খুললে তো আমার এত ভালো লাগছিল, আমি যেমনটা দেখেছি তার চেয়ে আরও বেশি সুন্দর ছিল। তো এই জিনিসটা আমার আরও ভালো লেগেছে, এটা আলাদা আলাদা বক্স করা ছিল, যাতে আমি খুব সহজে এটা বের করে কিন্তু আমি ক্লিয়ার করে নিতে পারবো, ময়লা হলেও পরিষ্কার করে নেওয়া যাবে। আমি মশলাগুলো এখন সাজিয়ে নিচ্ছি। এখানে 12 ধরনের মশলা সাজানো যাবে। এখানে আমি লং দিলাম, শুকনো মরিচ, এখানে দারচিনি, সব কিছু আমি দিয়েছি। আর একটার মধ্যে লং এলাচ দুইটা একসাথে রেখেছি। রাখছি এখানে সরিষা। যে মশলাগুলো আমার প্রতিদিন কাজে লাগে বা যে মশলাগুলো আমার নিয়ে ব্যবহার করতে একটু অলসতা লাগে, সেগুলো আমি হাতের কাছে রাখার জন্য এই মশলাদানিটা অর্ডার করেছি। আর এটা আমার অনেক দিন ধরে অর্ডার করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু করব করে করা হচ্ছিল না। এখানে আমি জিরা এবং ধনিয়াও রাখলাম, 5 ফোড়ন রেখেছি। আসলে প্রথমে আমি যে মশলাগুলো রেখেছি সেগুলো আমি পরবর্তীতে একটু চেঞ্জ করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে মশলাগুলো আমি 1 মাসেও ব্যবহার করি না সেগুলো আমার এটাতে রেখে লাভ নেই। যেগুলো আমি দেখা যায় 2-1 দিন পর পরই ইউজ করে থাকি সেগুলোই আমি রাখি। তো প্রথমে আমি রাখার পর আবার এগুলোকে একটু এক্সচেঞ্জ করেছি, আর আবার এগুলাকে কিন্তু আলাদা আলাদা করে রেখেছি। তো দেখছিলাম যে আরও কিছু মশলা রয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি আবার এগুলাকে চেঞ্জ করেছি। মাঝে মধ্যে আমার খুব শখ হয় আমি বারান্দাতে রান্না করি, ঠিক তখন আমার মশলাগুলো টেনে টেনে রান্না করতে খুব সমস্যা হয়ে যায়। কিন্তু এখন আমার এত সুবিধা হয়েছে, শুধু এই বক্সটা নিয়ে আসলেই আমার আর কিছু লাগছে না। 2-1টা মশলা যেমন তেল এবং অন্য যে কোনো একটা কিছু হাঁড়ি নিয়ে আসলেই হয়ে যায় রান্না। তো সব যে মশলাগুলো আমার প্রতিদিনের রান্নায় বা 2-1 দিন পরেই লাগে, যে মশলাগুলো একেবারে লং টাইম যে মশলাগুলো আমরা ব্যবহার করি না, সেগুলো আসলে এখানে না রাখাই ভালো। তো দেখা যাচ্ছে যে এইখানে রেখে রেখেই কিন্তু মশলাগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি এখন এটা কিন্তু একেবারে সাজিয়ে ফেলেছি। সাজানোর পরে যে এত সুন্দর লাগছিল কি বলবো। এখন আমি এটা যেহেতু এনেছি, এখন বারান্দায় রান্না করা যায়। আজকে আমি বারান্দাতে রান্না করব কচু বাটা রেসিপি, ইন্দুবালার কচু বাটা। তো ইন্দুবালার ভাতের হোটেল ছবিটা কিন্তু খুব একটা ভাইরাল, তো সেটার মধ্যে কিন্তু এই রেসিপিটাও ভাইরাল। তো আমার এটা অনেক দিন ধরে ইচ্ছা যে এটা আমি রান্না করব। তো কচুগুলোকে আগে কেটে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম লবণ দিয়ে। আর এখানে কিন্তু লবণও আমার আছে। তো এখন ওই দিক থেকে কচু সিদ্ধ হতে হতে এখান থেকে আমি সরিষা ভিজিয়ে নিচ্ছি। এবং এই রেসিপিটাতে কিন্তু সরিষা, নারকেল এবং কচু এই তিনটা খুব জরুরি জিনিস, তিনটার একটাও কিন্তু স্কিপ করা যাবে না। সরিষা ভিজিয়ে আমি সাইডে রেখে দিব। প্রথমে আমি নারকেল বেটে নিচ্ছি। এখন শিলপাটাতে এই রেসিপিটা আপনারা একবার করে দেখবেন, কি যে মজার হয়। এটা হলে আর কিছু লাগে না ভাত খাওয়ার জন্য, 1 প্লেট ভাত আপনি অনায়াসে শেষ করে ফেলতে পারবেন। আর এদিক থেকে কচু সিদ্ধ হয়ে গিয়েছে, যেটা আমি ছাঁকনিতে এখন কিন্তু ছেঁকে নিচ্ছি পানিটা, এবং ঠান্ডা পানি ঢেলে ধুয়ে নিব। এবং এদিক থেকে এটাও সাইডে ঠান্ডা হতে থাকবে, আর আরও যে বাটাবুটি সব কিছু আমি শেষ করে নেব। এখানে এখন সরিষা, কাঁচামরিচ এবং রসুন একসাথে বেটে নিচ্ছি আমি। এবং এগুলা বাটার পর এমনিতে এত সুঘ্রাণ বের হচ্ছিল কি বলবো। তারপরে আমি এগুলাকে বেটে আলাদা আলাদা করে রাখছিলাম। এখন কচুটাকে ভালো মতন আমি বেটে নিচ্ছি এখানে। আর এদিক থেকে বারান্দায় এত সুন্দর বাতাস বইছিল, আমার তো ভালোই লাগছিল। যেহেতু এখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, তার মধ্যে রান্না করা, চারদিকে গাছ ছিল, অনেক ভালো লাগছিল। তো এই জন্যই কিন্তু এই মশলার বক্সটা আমার অর্ডার করা। এখানে আমি কচু, নারকেল এবং সরিষা, কাঁচামরিচ, রসুন বেটে নিয়েছিলাম, সেগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি এখন। আর এটা ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ইন্দুবালার ভাতের হোটেলের কচু বাটা রেসিপি। আর এই কচু বাটাটা খেতে এত মজার হয়, আমি না খেলে বুঝতাম না। যখন আমি ইন্দুবালার ভাতের হোটেলের ছবিটা দেখেছিলাম, তখন ওই মেয়েটা যখন বলে যে কচু বাটা বানাও, তখন সে এমনভাবে খায় দেখে আমার লোভ লেগে যায় যে কখন আমি বানিয়ে খাবো। তো তাই আমিও ঝটপট বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন। উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও বেশি মজার হয়, আর এটার ঘ্রাণটাও অনেক বেশি ভালো লাগে। তো এই তো হয়ে গিয়েছে আমাদের কচু বাটা। এখন আমি ভাত খেয়ে নিব। 1 টুকরো লেবু আর কচু বাটা, সাথে গরম গরম ভাত হলে আর কিছু লাগবে না, একেবারেই কিছু লাগবে না, বিশ্বাস করেন। তো আজকের রেসিপিটি এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।